আসসালামু আলাইকুম। দেখুন ঢাকা মিরপুর থেকে পলক ভাই এই ফোনটি পাঠিয়েছেন। এই ফোনের প্রবলেম হচ্ছে পোকো X3 একটি ফোন। দেখুন ক্যামেরা প্রবলেম। ক্যামেরা ওপেন করলে পিছনেরটি ওপেন করতে গেলে সামনে আসে, সামনেরটি ওপেন করতে গেলে দেখা যায় যে কোনোটিই আসে না, এরকম প্রবলেম। এবং কি প্রোগ্রামগুলো উল্টাপাল্টা দেখায় এবং আল্ট্রা ওয়াইড অপশন চলে আসে, ব্যাক ক্যামেরায় গেলে দেখা যায় ফ্রন্ট ক্যামেরা দেখায়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রসেসর রিবোলিং করতে হবে এবং এই ফোনটিতে আরও কিছু প্রবলেম রয়েছে, যেমন ভলিউম কি প্রবলেম রয়েছে, ব্যাটারিটি ফোলা রয়েছে, রিপ্লেস করতে হবে। এই ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করে ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট করে ওনার কাছে পাঠিয়ে দিব। দেখুন ঢাকা মিরপুর থেকে উনি আমার কাছে ফোন পাঠিয়েছে, কারণ উনি আমার রেগুলার ভিডিওগুলো দেখতেন এবং ভিডিও দেখে দেখে ওনার ভালো লেগেছে আমার সার্ভিসটি, যে কারণে কিন্তু উনি বিশ্বাস করে আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। আর দেখুন উনার যে এই ফোনটি উনি দীর্ঘদিন যাবতই ইউজ করছেন এবং এই ফোনে ক্যামেরার প্রবলেমটি কিন্তু অনেক দিন যাবতই হচ্ছিল সম্ভবত, এবং কি এই ধরনের সমস্যা দেখা যায় অনেকেই পড়েন। বাট এই ফোনটির বা এই মডেলগুলোতে দেখা যায় প্রথমে ক্যামেরার প্রবলেম হয়, সেভাবে কিছুদিন ইউজ করার পর দেখা যায় ফোনটিতে হট করে সাউন্ড আসছে না বা মাইক্রোফোনে কথা যাচ্ছে না, এ ধরনের প্রবলেম হয়। যা হোক, আমি খুব সুন্দর করে কিন্তু সিপিইউ রিবোলিং করে এটির থার্মাল পেস্ট সহ সব কিছু দিয়ে আমি ফোনটি চেক করব। তো এই ফোনগুলোতে যে প্রবলেমগুলো হয় সেগুলো প্রসেসর রিবোলিং করলেই হয়, আর প্রসেসর রিবোলিংটি খুব এক্সপার্ট দিয়ে করালে আপনার ফোনটি কিন্তু একদম আগের মতো অনেক দিন আপনি ইউজ করতে পারবেন আশা করা যায়। কারণ এই ফোনগুলোর যে প্রবলেমগুলো এগুলো কমন কিছু প্রবলেম, এখন সবাই জানে এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে হয়, বাট অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা করাবেন। দেখুন ক্যামেরা অপশনগুলো এখন ঠিকঠাক মতো কাজ করছে, ফ্রন্ট ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরা আসছে এবং ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।